এসেছো তোমার পরিচয় বাকি। এবার হনুমান বলছে, হে মেঘের মহারাজ, আমি যে রামচন্দ্রের দাস, আর নাম আমার পবন পুত্র হনুমান। আর আমি এখানে এসেছি আমার প্রভু রামচন্দ্র দশমা যজ্ঞের ব্রতী হয়েছে, তাই এই যজ্ঞে একটু অষ্টম বর্ণের অশ্বর প্রয়োজন। তাই আমি আপনার নিকটে একটু অষ্টম বর্ণের অশ্ব নিতে এসেছি। যেই না হনুমান আমার প্রভুর কথা বলেছে, এবার মেঘরাজ বলছে, হনুমান তুমি আমার প্রভুর কারণে এখানে এসেছো। হনুমান, ওই দেখো আমার অশ্বশালা কত শত অশ্ব পড়ে আছে, তুমি ওখান থেকে তোমার মনের মতো একটা অশ্ব তুমি নিয়ে যাও। তাই হনুমান আমার 10,000 স্বর্ণ মুদ্রা মেঘরাজকে দিতে গেলে, তখন মেঘরাজ বলছে, হনুমান এতদিন ধরে এ অশ্বটা যারা প্রতিপালন করে আসছে, এগুলো তাদের তুমি এগুলো তাদেরকে দিয়ে দিও। তাই হনুমান আমার অশ্ব ছাড়াই দিয়ে চারিদিকে অশ্ব ঘুরে বেড়াচ্ছে। এমন সবাই দেখে যে এক কোণে একটু অষ্টম বর্ণের অশ্ব দাঁড়িয়ে আছে। তাই হনুমান একজন প্রহরীকে ডাক দিয়ে বলছে, এই অশ্বটিকে তুমি আমাকে দাও, আরে 10,000 স্বর্ণ মুদ্রা। এবারে প্রহরী স্বর্ণ মুদ্রা করে রেখে অশ্বটিকে হনুমানকে দিয়ে দিয়েছে। এবার হনুমান মনে মনে ভাবছে আর বলছে, তাই এই অশ্ব আমি কেমন করে নিয়ে যাবো? এটা আমার প্রভু রামচন্দ্রের যজ্ঞের অশ্ব, এই অশ্ব আমি কেমন ভাবে নিয়ে যাব? তাই হনুমান আমার অশ্বটিকে মাথায় করে নিয়ে প্রভুর নিকটে উপস্থিত হয়েছে।